আজ আপনাদের ঢাকার আর্মেনীয় গির্জা কালীগঞ্জ উপজেলার নাগরি গ্রামে অবস্থিত নাগরিক গির্জা দেখাবো। প্রথমে দেখাচ্ছি আর্মেনীয় গির্জা, যেটি ঢাকায় অবস্থিত। আর্মেনীয় গির্জা পুরান ঢাকার একটি প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয়। আপনার ভিডিওতে আর্মেনীয় গির্জা দেখছেন। এটি 1781 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এটি পুরান ঢাকার আরমানিটলায় অবস্থিত। ব্যবসা বাণিজ্যের প্রয়োজনে অষ্টাদশ ও ঊনবিংশ শতকে ঢাকায় অনেক আর্মেনীয় ব্যক্তির আগমন ঘটে। গির্জা নির্মাণের পূর্বেও স্থানে ছিল আর্মেনীয়দের একটি কবরস্থান। এই গির্জার জন্য জমিদান করেন আগামিনাস ক্যাটচিক। 1880 সালে আর্থিক অনটনের পরে গির্জার ঘণ্টাটি বাজানো বন্ধ করে দেওয়া হয়। 1897 সালের ভূমিকম্পে গির্জার ঘড়ি বিধ্বস্ত হয়। গির্জার অঙ্গনে আর্মেনীয়দের কবরস্থান অবস্থিত। আর্মেনীয় গির্জাটি আরমানিটলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মাঝে চার্চ রোডে অবস্থিত। অষ্টাদশ শতকে পুরান ঢাকার আর্মেনীয় বসতি থেকেই গির্জাটি আর্মেনীয় গির্জা নামে পরিচিত। একটি প্রাচীন প্রতিষ্ঠা ফলক থেকে জানা যায় গির্জাটি 1781 সালে নির্মিত হয়েছিল। গির্জার ঘণ্টাঘরের পাশে ক্লক টাওয়ার হিসেবে একটি সুদৃশ্য গির্জা চূড়া 1837 সালে নির্মাণ করা হয়, যা 1897 সালে বিধ্বংসী ভূমিকম্পে ভেঙে পড়ে। 1781 খ্রিস্টাব্দের পূর্বে গির্জার স্থানটিতে একটি কবরস্থান ছিল। আগা ক্যাটচিক মিনাস গির্জার জন্য এই জমিটি দান করেন। তার স্ত্রী সোফি 1764 সালে মৃত্যুবরণ করেন এবং তাকে গির্জায় সমাধিস্থ করা হয়। লেফটেন্যান্ট কর্নেল ডেভিডসন 1840 সালে গির্জাটি পরিদর্শন করেন এবং সেখানে বড়দিন উদযাপন প্রত্যক্ষ করেন। গির্জার মূল ভবনটিতে 14 ফুট প্রশস্ত আঙ্গিনা রয়েছে। আয়তাকার ভবনটি 3টি অংশে বিভক্ত। এক পাশে রেলিং বেষ্টিত উচ্চ বেদি, একটি কেন্দ্রীয় প্রার্থনা গৃহ এবং নারী ও শিশুদের জন্য সংরক্ষিত গ্যালারিযুক্ত একটি অংশ। এখন আপনাদের দেখাচ্ছি গাজীপুরস্থ অবস্থিত বা খ্রিস্টানদের পুরনো গির্জা সাধু নিকোলাসের পুরাতন গির্জা গাজীপুর জেলাস্থ কালীগঞ্জ উপজেলার নাগরি গ্রামে অবস্থিত। আপনার ভিডিওতে গাজীগঞ্জে অবস্থিত বা কালীগঞ্জে অবস্থিত সাধু নিকোলাসের গির্জা দেখছেন। এটাকে নাগরি গির্জা বলা হয়। সবচেয়ে পুরনো গির্জা 1612 সালে অগাস্টিনদের নির্মিত, তবে সে গির্জার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা যায় না। দ্বিতীয় পুরনো গির্জা টলিন্টিনির সাধু নিকোলাস বা নাগরি গির্জা, যেটা 1663 সালে নির্মিত, সেটি আপনাদের দেখাচ্ছি। তবে বর্তমান পুরনো ভবনটি 1663 সালে নির্মিত তা নিয়ে মতান্তর রয়েছে। গির্জাটি এই উপমহাদেশের অন্যতম প্রাচীনতম গির্জা। স্থানীয়দের সহযোগিতা নিয়ে ও পর্তুগিজ ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় সাধু নিকোলাস গির্জাটি নির্মাণ করেন। পুরাতন গির্জাটির পাশেই বিশাল এলাকা জুড়ে আধুনিকভাবে নতুন গির্জা ভবন নির্মিত হয়েছে। গির্জা এলাকায় বিশাল দুটি সমাধি রয়েছে। সবচেয়ে প্রচলিত মত হচ্ছে ভবনটির স্থানে পূর্বে কাঠখড় দিয়ে নির্মিত একটি গির্জা ছিল। একটা আগুন ধরে পুরো গির্জা পুড়ে গেলে বর্তমান ভবনটি পুড়ে যাওয়া গির্জার স্থানে প্রতিস্থাপিত করা হয়। বর্তমানে পাকা ভবনটি 1800 সালের মাঝামাঝি কোন এক সময় নির্মিত হয়েছে বলে ধারণা করা হয়। পর্তুগিজ ভাষায় বাংলা ভাষায় প্রথম যে ব্যাকরণ ও মিশনারি রচনাকারী পাদ্রী ম্যানুয়েল দা আসুমসাও এই গির্জারই পাদ্রী ছিলেন এবং গির্জাতে তিনি সে গ্রন্থ রচনা কাজ করেছিলেন। দ্বিতীয় সবচেয়ে পুরনো গির্জাটি তেজগাঁওয়ের গির্জা, যেটি 1677 সালে নির্মিত হয়। তেজগাঁও এবং টলিন্টিনির সাধু নিকোলাস গির্জা দুটি পর্তুগিজরা নির্মাণ করে। মূলত ব্যবসায়িক উদ্দেশ্য পর্তুগিজদের এদেশে আগমন ঘটলেও ইউরোপীয়দের মধ্যেও তারাই প্রথম ধর্মপ্রচার শুরু করে। স্থানীয়দের সহযোগিতা নিয়ে ও পর্তুগিজ ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় সাধু নিকোলাস গির্জাটি নির্মাণ করেন। স্থানীয়দের অধিকাংশই টলিন্টিনির সাধু নিকোলাসের গির্জাকে নাগরি গির্জা নামে চেনেন। টলিন্টিনির সাধু নিকোলাস গির্জা বা নাগরি গির্জার খুব কাছেই পানজোড়া গির্জা বা সাধু অ্যান্টনিস গির্জা স্থাপিত 1906 সালে হয়, যেখানে প্রতি বছর সাধু অ্যান্টনির তীর্থোৎসব অনুষ্ঠিত হয়। নাগরি মিশনের সাধু নিকোলাসের পুরাতন গির্জা বাংলাদেশের ক্যাথলিক গির্জার মধ্যে দ্বিতীয় পুরাতন গির্জা।
লিখিত হরফের বাংলা ভাষার শিকড় এই নাগরী ধর্মপল্লীর বুকে, তাই ঐতিহ্য এই ইতিহাসের নাগরী অনেক। আপনারা ভিডিওতে নাগরী গির্জার কবরস্থান দেখছেন, যেখানে অনেক খ্রিস্টান অনেক সমাহিত করা হয়েছে।